ভিউয়ার্স, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি গার্ডেনিং বাংলাদেশ চ্যানেলে। আমাদের দর্শকদের অনেকেরই অনুরোধ ছিল পুরান ঢাকার নার্সারিগুলোর রিভিউ করে দেখানোর জন্য। সেই অনুরোধ রাখার জন্যই আজকে আমরা পুরান ঢাকার কিছু নার্সারি আপনাদের রিভিউ করে দেখাবো। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আমাদের সঙ্গেই থাকুন। গার্ডেনিং বাংলাদেশ আজকে ছুটে চলেছে পুরান ঢাকার উদ্দেশ্যে। আপনারা আপনাদের যে কোনো গাছের নার্সারি, সার কিংবা বীজের দোকানের ব্যবসায়িক প্রচারের জন্য আমাদের গার্ডেনিং বাংলাদেশ ইউটিউব চ্যানেলের সাথে স্ক্রিনে দেখানো নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন। এছাড়াও এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের সাথে যোগাযোগ করার নম্বরটি পাবেন। আমরা চলে এসেছি পুরান ঢাকার আজিমপুর গভর্নমেন্ট গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের কাছাকাছি। এখানে ফুটওভার ব্রিজের নিচে রাস্তার পাশে গড়ে উঠেছে বেশ কয়েকটি ছোট ছোট নার্সারি। কিছুদিন আগ পর্যন্ত এই জায়গাটি ছিল ময়লা আবর্জনায় পরিপূর্ণ। সেই অবস্থা থেকে কিভাবে এই জায়গাটিতে নার্সারিগুলো গড়ে উঠল সেটাই চলুন জেনে নিই। আমি পুরান ঢাকার লালবাগে আজিমপুরের বাসিন্দা। আমাদের এই এলাকাটি একটা ঐতিহ্যবাহী এলাকা। আর এই এলাকার এই যে নার্সারিটা হয়েছে যে জায়গাটাতে, সেটার ডান পাশে আছে আজিমপুর গার্লস স্কুল, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী পড়াশোনা করেছেন, এবং তার বাম পাশে আছে আজিমপুর ম্যাটার্নিটি। ঠিক এই দুইটা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের মিডলে আমাদের যে এই জায়গাটা যেটা ছিল, সেই জায়গাটা খুবই অবহেলিত ছিল, নোংরা ছিল, সবাই এখানে মূত্রত্যাগ করতো, বিভিন্ন অবৈধ কার্যকলাপ সেখানে হতো। তা আমাদের এই এলাকার একটা দাবি ছিল আমাদের, যে আমাদের এই জায়গাটা যেন সবসময় আমরা নিট অ্যান্ড ক্লিন পাই। তার জন্য আমাদের মাননীয় কাউন্সিলরের বরাবর আমরা অনেকবার গিয়েছি। তো মাননীয় কাউন্সিলর আমাদের সাথে খুবই, জনাব আলহাজ হাসিবুর রহমান মানিক, খুবই সুন্দরভাবে আমাদের সাথে কোঅপারেট করে তিনি তার নিজ উদ্যোগে এত সুন্দর একটি বাগান আমাদের এলাকাবাসীকে উপহার দিয়েছে। তার জন্য আমরা তার কাছে চিরকৃতজ্ঞ। আমাদের এই পাশ দিয়ে আমরা যখন হেঁটে যেতাম, আমাদের বিভিন্ন দুর্গন্ধ এবং হেঁটে যাওয়ার মতো পরিবেশ ছিল না। কিন্তু এখন আমরা অন্য কোনো রাস্তা দিয়ে যেতে হলেও আমরা চিন্তা করি যে না, আমরা এই রাস্তা দিয়েই যাব, আমরা একটু ফুলের সুবাস নিব, একটু সবুজায়ন দেখব, আমাদের মনটাকে উজ্জীবিত করব। আমাদের এই নার্সারিটা পরিচালনা করছে আমাদের বন্ধু দিন ইসলাম। সে তার অক্লান্ত পরিশ্রম করে প্রতিনিয়ত এই জিনিসটা, এই নার্সারিটাকে যেন সুন্দর থাকে, ভালো থাকে, সুস্থ থাকে, মানুষের যেন আকৃষ্ট করা যায়, তার জন্য ও অক্লান্ত পরিশ্রম করছে। এবং সার্বিক সহযোগিতার মধ্যে আমাদের কাউন্সিলর সাহেব প্রতিনিয়ত আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছে। তিনি নিজে এসে দিক নির্দেশনা দিয়ে যাচ্ছে যেন এই সবুজায়ন সবসময় থাকে, কোনো গাছ যেন নষ্ট না হয়, সবসময় যেন আমরা আরও সবুজায়ন করতে পারি, এজন্য আমাদেরকে সবসময় সহযোগিতা করছে। তার জন্য আমরা এলাকাবাসীর পক্ষ থেকে মাননীয় কাউন্সিলর আলহাজ হাসিবুর রহমান মানিককে চিরকৃতজ্ঞতা অভিনন্দন জানাচ্ছি। আমি আজিমপুর সরকারি গার্লস স্কুলের একজন টিচার, শারীরিক শিক্ষক। এই রাস্তাটা মানিক ভাইয়ের বদলতে এত সুন্দর হয়েছে এবং ফুল টুলগুলো এত ভাল লাগছে যে মানে সত্যি একটা ভালো জিনিস উদ্যোগ নিচ্ছে। ওনাকে আমাদের ধন্যবাদ জানাই, আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই, বাচ্চাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। কিন্তু এই রাস্তাটা ভীষণ পচা ছিল, মানে ওনার উদ্যোগে এত সুন্দর হয়েছে, আমরা মুগ্ধ হয়ে গেছি এই জিনিসটা দেখে। এবং সব রকম গাছ পাওয়া যায়, ছাত্রীরা ইচ্ছা মতো কিনতে পারবে, গার্জেনরা কিনতে পারবে, আমরা তো কিনবই। আর সবচেয়ে ভালো কথা, এখানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। আমরাও চাই ঢাকা শহরের সমস্ত আবর্জনাগুলো পরিষ্কার হয়ে এরকম সুন্দর, স্বাভাবিক এবং স্বাস্থ্যকর পরিবেশ গড়ে উঠুক। ভিউয়ার্স, আমরা গিফট কালেকশন নার্সারির আজিমপুরের ব্রাঞ্চটা রিভিউ করে আপনাদের দেখাবো। তার আগে চলুন এই ব্রাঞ্চটির যিনি দেখাশোনা করছেন মালিক দিন ইসলাম ভাইয়ের সাথে পরিচয় নিয়ে। ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? জি, ভালো আছি। হ্যাঁ, এই জায়গাটা খুবই একটা বাজে অবস্থা ছিল, এই জায়গাটা খুবই নোংরা ছিল। বিশেষ করে সত্যি কথা বলতে কি, এখানে বাস ভিড়তো, বাস ভিড়ার পরে বাসেতে যাত্রীগুলো নামে এই জায়গাটা প্রসাব করতো, খুব দুর্গন্ধ ছিল। সামনেই দেখুন আমাদের আজিমপুর গার্লস স্কুল, যেটা মাননীয় প্রধানমন্ত্রী নিজেই পরিচালনা করেন, এবং সামনে আছে আপনার ম্যাডানি হাসপাতাল। এই জায়গাটার ভিতরে এমন একটা নোংরা জায়গা, খুবই খারাপ ছিল। তখন আমাকে এলাকার কাউন্সিলর আলহাজ হাসিবুর রহমান মানিক ভাই, আমার বন্ধুর মাধ্যমে, তার মাধ্যমে এখানে নার্সারিটা করা, আর এখানে নার্সারি করার জন্য সর্বোচ্চ সহযোগিতা আমাকে কাউন্সিলর সাহেব আলহাজ হাসিবুর রহমান মানিক ভাই তিনি করেছেন। দিন ইসলাম ভাই, আপনার এখানে তো গোলাপের অনেক কালেকশন দেখতে পাচ্ছি, অনেক কালারের গোলাপ আছে। কোনটা কীরকম দাম একটু বলেন তো ভাইয়া? এটা আছে এলেঙ্কা,
এটার প্রাইস রাখা যাবে 120 টাকা। এলেঙ্কা, হ্যাঁ এটা এলেঙ্কা। আচ্ছা 120 এটা টাকা। আছে উল্কা, এটার প্রাইস 120 টাকা। আমি সব গোলাপের নাম জানি না, মানে কিছু কিছু জানি। না আমিও জানি না ভাইয়া। এটা আছে আব্রাকাডাবরা। আব্রাকাডাবরা যদি নেন সাইজটা দেখেন, আব্রাকাডাবরা, হ্যাঁ এটার নাম হলো আব্রাকাডাবরা। এটা রাখা যাবে আপনার 300 টাকা। এই একটা আছে সামার হলিডে, এগুলো রাখা যাবে 200 টাকা। কমলা কালারের না? হ্যাঁ এটা কমলা কালার, এগুলো রাখা যাবে 200 টাকা করে। এটা আছে ডাবল ডিলাইট। এটা ডাবল ডিলাইট, হ্যাঁ এটা হলো গোলাপের জগতে সবচেয়ে গ্রানুলার গোলাপ। এটা রাখা যাবে আপনার 500 টাকা। 500। এগুলো আছে লিঙ্কন। লিঙ্কন রাখা যাবে আপনার 150 টাকা। 150। এটা আছে ফুলুরি ভান্ডার, এগুলো রাখা যাবে 200 টাকা। এটা 200। হ্যাঁ 200। আচ্ছা এটা 200। সাদাটা আছে, সাদাটা 120। এই সাদাটা? হ্যাঁ 120 টাকা। এটা 120। জি তারপরে? এমনই মানে 120 টাকা থেকে স্টার্ট করে আপনার বিভিন্ন রেঞ্জের হয়। এটা আছে আপনার আমার টপের ভিতর ব্ল্যাক বাকারা। এটা অনেক আমার বড় কাছে টবে। এটাই এক্সক্লুসিভ। এটা শীত আসলে একবারে কালো হয়ে যাবে। এটা ফুলের কালারটা, কালো রঙের। হ্যাঁ এটা শীত আসলে একবারে কালো হয়ে যাবে, যেটা বাংলাদেশে কালো গোলাপ বলা হয়। এটাকে কালো গোলাপ বলা হয়? হ্যাঁ, এটাকে কালো গোলাপ বলা হয়। আচ্ছা অনেক দর্শক কালো গোলাপ আছে নাকি জানতে চায়, তো তাদের জন্য বলছি যে এখানে আসলে আপনারা কালো গোলাপ যেটা খুঁজছেন সেটা পেয়ে যাবেন। বাংলাদেশে ওয়েদারের সাথে যেটা অ্যাডজাস্ট কালো গোলাপ সেটাই এটা। আচ্ছা এটা তো অনেক বড় গাছ, এই গাছের হ্যাঁ, দাম বড়। কত হবে? এটা বিক্রির জন্য না। আচ্ছা এটা আপনি জাস্ট, হ্যাঁ এটা আমার কাছে প্রায় 4 বছর যাবত আছে। এটা বেশি গাছটা বেস্ট আপনার অনেক বছর যাবত, 4 বছর যাবত আমার কাছে। এগুলো আমি পালতেছি। এগুলো ছোট আছে, ছোটগুলো যদি নেন আমার কাছে 250 থেকে 300 টাকা পর্যন্ত রাখা যাবে। এটা থেকে কি আপনি আরো নতুন চারা তৈরি করছেন? হ্যাঁ এটা থেকে আমি অনেক চারা তৈরি আচ্ছা করছি। এরকম ছোট চারা যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে দাম কত পড়বে? 250 থেকে 300 টাকা পড়বে। 250 থেকে 300 এর মধ্যে। এটার নাম জি। কি বললেন? ব্ল্যাক বাকারা। ব্ল্যাক বাকারা, হ্যাঁ কালো তারপরে গোলাপ যেটাকে বলে। এখানে আছে আপনার কেনাগুলো রাখা যাবে 150 টাকা করে। এটাকে কি বলেন আপনারা? কেনা, কেনা, কলাবতী বলে, আমরা কলাবতী। কেনাই বলি এটা সচরাচর। এটা আপনার 150 টাকা রাখা এটা কি যাবে। সিজনাল ফুল? এটা সবসময় ফুল হয়। এটা সবসময় কলা ফুল। গাছের মতো আপনার কলা গাছ যেমন যে গাছটাতে ফল হয় তারপর গাছটা মরে যায়, সাইড থেকে নিচ থেকে আবার গাছ ওঠে। এটার ক্ষেত্রেও সে তেমন। আপনার যেই গাছটা থেকে ফুল বের হবে সেই গাছটা মারা যাবে, সেই ফুলটা শেষ হওয়ার পর গাছের গোড়া থেকে কেটে দিতে হবে, নিচ থেকে আবারও ড্যাম ছাড়বে, আবার ওই ড্যাম থেকে ফুল হবে। আচ্ছা তার মানে এটা সারা বছরই ফুল হ্যাঁ থাকবে। হ্যাঁ। আর এখানে পাবেন আমাদের বিভিন্ন ধরনের আপনার সিজনাল যেমন আপনার সেলোসিয়া বা মোরগ জুটি, তারপর মেলা। সেলোসিয়ার তো এখানে অনেকগুলো কালার। হ্যাঁ এখানে বেশ কয়েকটা কালার আছে, আরো কালার হয়, সব কালার আমার কাছে নেই আপাতত। আচ্ছা এই সাইজটার দাম কিরকম হবে? এগুলো আপনার রাখা যাবে 30 টাকা করে। 30 করে? জি সেলোসিয়া। সেলোসিয়া, দেন আপনার কসমস। এখানে কসমসও এটা আছে। হলো হাইব্রিড কসমসটা। এটা হাইব্রিড। হ্যাঁ দেশিটা তো আপনার অনেক লম্বা হয় এবং দেশিটার ভিতরে যে কালার সেই কালারটাই এগুলো হয়। আর এটা গাছটা ছোট থাকবে এবং আপনার ফুলগুলো খুবই সুন্দর হয়। এটাতে আপনার 3টা কালার হয়, গোলাপি কালার, সাদা কালার, বেগুনি কালার। আচ্ছা এগুলো এগুলো আপনার কত করে? 30 টাকা করে রাখা এগুলো যাবে। 30 করে বিক্রি করছেন। হ্যাঁ এটাও আছে হাইব্রিডটার ভিতরে আপনার 3টা কালার আছে, এই একটা কালার, এই একটা কালার আর একটা ডার্ক কালার। এগুলো আপনার 30 টাকা করে রাখা যাবে। এগুলো আছে আপনার জিনিয়া। হ্যাঁ জিনিয়া আপনার 30 টাকা। জিনিয়াও 30 টাকা করে হ্যাঁ, রাখা যাবে। এগুলো আছে মেলাপোটিনিয়াম। মেলাপোটিয়াম আপনার এই সাইজটা একটু বড়, এটা ছোট সাইজটা আমরা 30 টাকা করে বিক্রি করি, এই সাইজটা আপনার 50 টাকা করে রাখা আচ্ছা যাবে। এই সাইজটা 50 আর একটু ছোট হলে 30। একটু ছোট হলে 30 টাকা। মেলাপোটিয়াম। আর এখানে পাবেন পর্তুলিকা আমার কাছে বেশ আপনার 45টার মতো কালার আছে। 45টা কালার? হ্যাঁ 45টা কালার আমি দিতে পারবো। পর্তুলিকা মনে হয় এই শীতের সিজনেই বেশি হয়। আর শীতের সিজনে ফুলটা একটু বেশি হয়, কারণ যে এটা আপনার পানি যদি বেশি পায়, পানি বেশি পেলে এগুলো গাছ পচে যায়। সেই ক্ষেত্রে শীতকালে আপনার পানি পরিমাণ বৃষ্টি হয় না, পানিটাও পরিমাণ মতো দিলে এগুলো আপনার ফুলগুলো খুব সুন্দর হয়। আর শীতকালে এটার ফুলটা একটু বেশি হয়, গাছ জাপড়ানো হয়। আচ্ছা এখানে গাঁদা ফুলেরও অনেক কালেকশন দেখতে পাচ্ছি, কমলা হলুদ 2 রকমের গাঁদা আছে। 3 রকম। আচ্ছা আরেকটা আছে, জি এখানে কোনটা কিরকম প্রাইস ভাইয়া? এগুলো আপনি এবারে যেটাই নেন আপনি 30 টাকা করে রাখা যাবে। 30 টাকা করে। আমি মনে করি ঢাকা শহরে যে কটা নার্সারি আছে আমাদের এখানে প্রাইসটা একবার রিজনেবল হবে। আশা করি এখানে প্রাইসটা রিজনেবল হবে, কারণ এই জায়গাটা মানে নতুন, এই জায়গাটাতে নার্সারি করা হয়েছে। এগুলো আছে চন্দ্রমল্লিকা। হ্যাঁ চন্দ্রমল্লিকা এই সাইজগুলো নিলে আপনি 50 টাকা করে রাখা যাবে। এগুলো পড়বে 50 করে চন্দ্রমল্লিকার। জি। আচ্ছা এখানে ফুল গাছের পাশে কিছু সবজি গাছও আছে, এখানে কি কি সবজি গাছ আছে? আপনার সবজি গাছ আপনার বেগুন পাবেন, শসা পাবেন, চাল কুমড়া পাবেন, লাউ পাবেন,
বরবটি পাবেন, সিম পাবেন, পুঁইশাক পাবেন, বাঁধাকপি, ফুলকপি, চেরি টমেটো, মরিচ, আপনি বিভিন্ন ধরনের মরিচ পাবেন, নাগা মরিচ, কৃষ্ণচূড়া মরিচ, বরবটি, এগুলো সবই আছে। মোটামুটি সব ধরনের হ্যাঁ, সবজি সবজি গাছ যা আছে আছে। সবই আছে। আর এই নার্সারিটির হিট কালেকশন নার্সারিটির এটা একটা ব্রাঞ্চ বলতে পারেন আজিমপুর গার্লস স্কুলের পাশে। ওনাদের মেন নার্সারিটা রায়ের বাজার বুদ্ধিজীবী স্মৃতিসৌধের কাছে। এটা হচ্ছে আজিমপুরের একটা ছোট শোরুম ব্রাঞ্চ। আপনি আমাদের এখানে সিজনাল সবজি, আপনার সবজি যা আছে আপনার মোটামুটি আপনি 30 টাকা থেকে 50 টাকার ভিতরে পাবেন। 30 থেকে 50-এর মধ্যে। হ্যাঁ হ্যাঁ, এই আমার কাছে আপনার রেড লিডি পেঁপেও আছে। এগুলো হলো রেড লিডি পেঁপে। এটা রেড লেডি পেঁপে। হ্যাঁ, এটা রেড লিডি পেঁপে। আচ্ছা, এই গাছটার দাম কিরকম হবে? রেড লিডি পেঁপে আপনার এই সাইজটা রাখা যায় আপনার 100 টাকা, আর ছোট সাইজটা আছে 50 টাকা, আর থাই পেঁপে আছে 30 টাকা। আচ্ছা, রেড লেডি পেঁপে অনেক দর্শক খোঁজে, তারা বীজ বা গাছও খোঁজে। আজকে গাছ পেয়ে গেছি আমরা, রেড লেডি পেঁপের গাছ। গাছের সাইজও সুন্দর। গাছের সাইজটাও দেখতে পাচ্ছেন। এখানে আছে আপনার স্কোয়াশ, এগুলো হলো স্কোয়াশের গাছও স্কোয়াশ। আছে। হ্যাঁ, স্কোয়াশ গাছ আমাদের এখান থেকে এই সাইজটা যদি নেন আপনার 70 টাকা আপনার পড়বে। স্কোয়াশ পড়বে 70 টাকা এই জি। সাইজের গাছটা। হ্যাঁ, এগুলো ফুল অলরেডি বের হয়ে গেছে। এই যে এখানে ফুল দেখতে পাচ্ছেন স্কোয়াশের। এটা আছে আপনার গালফিনিয়া। এটাও একটা ফুল গাছ। হ্যাঁ, এটা হলো গালফিনিয়া, আপনার সবসময় ফুল হয়, এটা সিজনাল না। এটা 12 মাসে। হ্যাঁ, এটা 12 মাসে ফুল হবে। আপনি এই সাইজটা আপনার 300 টাকা রাখা যাবে, আর এটা ছোট সাইজ আছে। এটা অবশ্য বড় পলি হ্যাঁ, ব্যাগে, এটা হাফ বস্তার ভিতর। হাফ বস্তায়। আর ছোট সাইজ যদি হয়? এই যে ছোট সাইজগুলো আপনার রাখা যাবে 80 টাকা। আচ্ছা, এটা হচ্ছে ছোট সাইজেরটা। জি ছোট সাইজেরটা হচ্ছে 80 টাকা। জি জি। কিছু ফল গাছও আছে এখানে দেখতে পাচ্ছি। এটা কি কমলা? এটা হলো আপনার কমলা, দার্জিলিং কমলা, যেটাতে কালার আসবে। দার্জিলিং কমলা। হ্যাঁ, এটার ভিতরে আপনার দুইটা জাত, একটাতে কালার হয় মানে কমলা কালার আসে, আর একটাতে আপনার সবুজ থাকে, এটাতে কালার আসবে। গাছ ভর্তি ফল এবং বড় একটা ড্রামে, হাফ ড্রাম। না, ব্লিসরিং ড্রাম এটা। এটা কি ড্রাম? ব্লিসরিং ড্রাম, হাফ ড্রামেতে ছোটটা। আচ্ছা, এইটার দাম কত পড়বে? এগুলো 1200 টাকা করে রাখা যাবে। পুরো গাছটার দাম পড়বে 1200 এবং জি। গাছ ভর্তি কমলা দেখতে পাচ্ছেন। আমাদের এখানে ফল গাছ আপনার বেশ, আপনার মোটামুটি আমি আশা করি সবই দিতে পারবো। বিদেশি ফলের থেকে স্টার্ট করে দেশি ফল সবই দিতে পারবো। ফলের গাছে এটার আগে আমার একটা ভিডিও হয়েছিল, আমার রায়ের বাজার যে নার্সারি আছে সেটাতে। রায়ের বাজার, আমার বুদ্ধিজীবী রায়ের বাজার কবরস্থানের সাথে আমার একটা নার্সারি আছে, এটার আগে একটা ভিডিও হয়েছিল। সেখানে আমি ফলের গাছ আমার কাছে কী কী কালেকশন আছে আমি দেখিয়েছিলাম। আমি সেখানে রেটটাও দিয়ে দিয়েছিলাম। আর আমি ফলের গাছের ব্যাপারে আর কিছু বলতে চাই না, কারণ ফলের গাছ দেখানো হয়েছে যে কী কী ফল গাছ আছে, এভরিথিং সব কিছু ফল পাবেন, দেশি বিদেশি সব কিছু। আপনি আম, পেয়ারা, লেবু, কমলা, বিদেশি ফল, পার্সিমন, রামবুটান, অ্যাভোকাডো, পিচ ফল, মিরাক্কেল, ডুরিয়ান, এগুলো সব কিছুই আছে। আপনারা চাইলে আমি দিতে পারবো। ভিউয়ার্স, আমরা রায়ের বাজার বুদ্ধিজীবীর কাছের যে হিট কালেকশন নার্সারি, সেই ভিডিওটার লিংক আমি এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিব। আপনারা সেখানে ফল গাছের একটা রিভিউ আছে, পুরো ভিডিওটা, সেটা আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। এটা হচ্ছে সিডলেস লেবু। জি, এটা সিডলেস লেবু। সিডলেস এটা তো লেবু, আপনার এটাও ড্রামে। সিডলেস সবচেয়ে মজার বিষয়, এগুলো তো আপনার সব সময় ফল থাকে। আপনার কম বেশ সবসময় 12 মাসের ফল পাবেন। আর এটা আপনার সিল্কাটা একবারে পাতলা হবে, ভিতরে কোনো বিচু হবে না, খুব রস হয়, টকও বেশি। আচ্ছা, এই গাছটার দাম কত হবে ভাই? এগুলো আপনার রাখা যাবে 600 টাকা করে। এটা ছোট্ট একটা ড্রামে আছে, আর পর্যাপ্ত পরিমাণ ফল আছে, এগুলো 600 টাকা করে রাখা যাবে। আচ্ছা, এখানে আর কি কোনো ফল গাছ আছে? হ্যাঁ, যে এটা আছে কার্তিমন। কাটিমনের গাছ। হ্যাঁ, এটা হলো কার্তিমন, এটা একটা ব্লিসলিং ড্রামে আছে। কার্তিমন এটা আপনার এই যে এটা ড্রাম। ড্রামে। হ্যাঁ, এটা ড্রামে। এই কার্তিমন এই সাইজটা যদি নেন আপনার 1500 টাকা পর্যন্ত রাখা যাবে। 1500 পড়বে। এটা হচ্ছে থাই কামরাঙ্গার গাছ না? হ্যাঁ, থাই কামরাঙ্গাটা আপনার অনেক ফল ধরে। হ্যাঁ, এটা ফল থাকতে থাকতে আপনার ফুল ছেড়ে দেয়। এটা রেগুলার, এগুলোতে আপনি সব সাইজের ফল পাবেন। আপনি খেয়াল করে একটু, ছোট বড় সব সাইজের ফল আছে। গাছে আবার ফুল ছেড়ে দিছে। আপনি গাছে ফল আনার জন্য যেগুলো আপনি 12 মাসি ফল, যেমন আপনার পেয়ারা, লেবু, সবেদা, 12 মাসি কিছু আম আছে, কামরাঙ্গা,
এগুলোতে আপনার ফল আনার জন্য ফল যখন গাছটা যখন ম্যাচিউরড হয়ে যাবে তখন যদি আমরা সিলভার মিক্স যে ট্যাবলেটটা আছে সেটা যদি ইউজ করি তাহলে আপনার ফলের পরিমাণটা বেশি আসবে এবং ফলটা তাড়াতাড়ি আসবে। এই গাছটা কত পড়বে? এটা অনেক বড় গাছ। হ্যাঁ, এটা 800 টাকা পর্যন্ত রাখা যাবে। 800 রাখা যাবে। এটা পর্যাপ্ত পরিমাণ ফল আছে এগুলোতে, অনেক ফল। তারপরে এদিকে এখানে পাবেন আপনার মরিচ গাছ, এগুলো সব 30 টাকা করে। এগুলো সবই মরিচ গাছ। হ্যাঁ, এটা সব মরিচ গাছ। এখানে লাল মরিচ, কালো মরিচ এবং সবুজ। হ্যাঁ, এগুলো আপনার শীতকালীন মরিচ, এগুলো কিন্তু আপনি 12 মাস হবে না, দেখা যায় 2-3 মাস আপনার থাকবে, কিন্তু যে 2-3 মাস যদি থাকো আপনি পর্যাপ্ত পরিমাণ মরিচ দিবে। আর এগুলো মরিচ মোটামুটি ঝালো এবং ফ্লেভারটাও সুন্দর আর অনেক দরে মরিচ। এটা কমলা দেখছেন, কমলার পরিমাণ দেখছেন, এটা কিন্তু খুব মিষ্টি হয়। এটা কি থাই কমলা? না, এটা আপনার পাতাগুলো এটা কোকড়ানো হয়, চাইনিজ কমলা টাইপের, ফলগুলো একটু ছোট ছোট হয়, কিন্তু কমলা মশলা দিলে ব্যাপক হয়। গাছ ভর্তি কমলা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই সাইডে আরও ফল আছে এই যে। আর এগুলো আপনি মিষ্টি গ্রান্তে, আপনি গাছে যে এটা মনে হয় খাওয়ার উপযুক্ত হয়েছে, কালার ছাড়তেছে, এটা একবার কমলা কালার হয়ে যায়, যখন কালারটা ছাড়ে তখন আরও বেশি সুন্দর হয়। একদম কমলা কালার হবে না? হ্যাঁ, এটা আপনার কমলা কালার আসবে, যে আস্তে আস্তে কালার আসতেছে। শীতকালে এগুলো অবশ্য কালার ছাড়ে, আর কিছুদিন পর এগুলো কালার হয়ে যাবে। ভিউয়ার্স, এখানে পাশাপাশি অনেকগুলো নার্সারি আছে, 4-5টার মতন। আমরা দেখি পাশের নার্সারিগুলোতেও কি আছে। এখানে আছে তৌহিদ ভাই। ভাইয়া আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, আপনি কেমন আছেন? আছি, ভালো আছি ভাইয়া। এই শীতের সিজনে কি কি ধরনের ফুল গাছগুলো বিক্রি হচ্ছে? শীতের সিজনে আপনার এই যে সেলোসিয়া, যেটাকে আপনার মোরগ ঝুটি বলে, এটা আছে। তারপরে এটার দাম কিরকম হবে সেলোসিয়াগুলো? এটা হলো 30 টাকা। 30 করে? জি। আচ্ছা, তারপরে আর সিজনাল আর কোনগুলো এটা আছে? হলো জিনিয়া। জিনিয়া কয়েকটা কালার আছে, আমার কাছে সব অনেকগুলো রকম colour? নাই। এখানে আপনার এই যে হলুদ আছে, এটা আছে, কমলা, তারপরে এই যে এখানে আরো আছে, গোলাপি, লাল লালও আছে। জি। জিনিয়াগুলোর দাম কিরকম? জিনিয়াগুলো 30 টাকা পিস। জিনিয়াগুলো হচ্ছে 30 করে। জি। আর এখানে টরেনিয়াম আছে। টরেনিয়াম? হ্যাঁ, টরেনিয়ামটা কত করে? 30 টাকা। টরেনিয়ামটা হচ্ছে 30। ডায়ান্থাস আছে। ডায়ান্থাস, এটাও ডায়ান্থাস? জি। ডায়ান্থাসগুলো 30 টাকা। ডায়ান্থাসও 30। সবেতা আছে 12 মাসি থাই সবেতা, যেটা এটা লম্বা থাই হবে। সবেদা? হ্যাঁ, 12 মাস ধরবে। এটা হচ্ছে থাই সবেদা, 12 মাসই হবে এবং ফল ধরা অবস্থায় দেখতে পাচ্ছেন। এই গাছটার দাম কত হবে এটা গ্রামে? হলো আপনার 1200 টাকা। ঝুলনা নয়নতারা আছে। ঝুলানো নয়নতারা, হ্যাঁ। মানে এগুলো হ্যাং করে পটে রাখার জন্য জি জি। নয়নতারা, এগুলোর দামও কি একই? না, এগুলো একটু প্রাইসটা বেশি। এটা হলো 120 টাকা। এটা হচ্ছে 120। জি। এটা হলো চাইনিজটা, এটা চাইনিজ রঙ্গন? চাইনিজ রঙ্গন। আচ্ছা, এটা কত পড়বে দাম? এটা 100 টাকা। এটা পড়বে 100 টাকা। আর এখানে একটু বড়টা আছে, এটা হচ্ছে গোলাপি রঙের, এটার দাম কত পড়বে? 150 টাকা। 150। 12 মাসি ড্রপ, এগুলো কত করে পড়বে? 150 টাকা। 150। 12 মাসে আমড়া গাছ। আমড়া গাছ? জি। এটা হলো 12 মাসে আমরা ফল ধরবে তো এটাতে? জি জি, ফল ধরবে। এটা 150 টাকা। এখানে বাসন্তী ফুল আছে, যেটা হলুদ কালার হয়। বাসন্তী ফুল? জি, বাসন্তী। এটা কত করে পড়বে? এটা হলো আপনার 100 টাকা পিস। এগুলা কোনটা কিরকম দাম? এই সাইজটা 50 টাকা পিস। এটা হচ্ছে 50 টাকা পিস। এগুলো, এই সাইজটা হচ্ছে 70। 70 টাকা। এটা হলো আপনার মিলন পাতাবাহার আর কি। আচ্ছা, এক একটার এক এক রকম নাম আছে, এক এক পাতাবাহার। নাম আছে, সব নামগুলো আমি জানি না। আচ্ছা, তারপর আপনার এই যে লাল কচু আছে এখানে। এটা কত পড়বে? এটা 120 টাকা। 120। হ্যালোকোনিয়া ভেরিকেটটা। এটার নাম কি? হ্যালোকোনিয়া ভেরিকেট। আচ্ছা, হ্যালোকোনিয়া 400 টাকা পড়বে। নলিনা পাম আছে। এটার গোড়াটা কি এরকম মোটাই হবে? জি, এটা গোড়া অনেক মোটা হবে, এটা বংশাই কোয়ালিটি। বনসাই টাইপের। এটার দাম কত হবে? এটা 300 টাকা। এটা হচ্ছে অ্যাগ্লোনিমা, এটার দাম কত পড়বে? এটার প্রাইস হলো আপনার 150 টাকা। 150। জি। পিস লিলি আছে, পিস লিলি। এই যে ফুল আসছে এখানে। পিস লিলির ফুলও আসছে এখানে, পিস লিলি। এই সাইজটা কিরকম দাম পড়বে? পিস এটা হলো লিলির 100 টাকা। 100। পাইং আছে। পাইন গাছ, এটার দাম কত পড়বে? এটা হলো 100 টাকা। 100 টাকা। ঝাউ, এটা হচ্ছে ঝাউ গাছ, এটা বংসাই করতে পারবে, এটা বংসাই। ইনডোরে খুব ভালো হয়। এটার দাম কত পড়বে? এটা 100 টাকা। এটা 100। এখানে আছে মনস্টেরিয়া চিজ, এটা কিরকম প্রাইস পড়বে? এটা হলো 200 টাকা। এটা পড়বে 200। মানি প্লান, এটা কিরকম প্রাইস পড়বে? এটা 200 টাকা। এটা পড়বে 200 মানি প্ল্যান্ট।
সুতরাং এখানে মোটামুটি সব ধরনের গাছই পাবেন। যারা আজিমপুরে থাকেন বা আশেপাশে আজিমপুরের, তারা এই জায়গাটিতে আসলে গার্লস স্কুলের পাশে এখানে ফুল ফল সবজি সব ধরনের গাছগুলোই আপনারা খুব সহজে পেয়ে যাবেন। বাবুল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম। আচ্ছা বাবুল ভাই, এখানে তো অনেক নার্সারি দেখতে পাচ্ছি, অনেকগুলো নার্সারি আছে। জি, তো আপনার মনে হয় এটা না? হ্যাঁ, আমাদের এখানে আমাদের পুরোটাই একসাথে আমরা একসাথে করছি, সবই সব একসাথে বিক্রি করছেন। এই সিজনে সবচেয়ে বেশি চাহিদা কি? এখন সবচেয়ে চাহিদা আছে গোলাপ, গাঁদা ফুল, চন্দ্রমল্লিকা এগুলার। তারপর আপনার বাগান বিলাস, আচ্ছা ফুল গাছে শীতের ফুল গাছ আছে, ফুলগুলো। জি। এমনি গোলাপের প্রাইসগুলো কিরকম আপনার? গোলাপ গাছ আপনার 100 থেকে শুরু করে 150 পর্যন্ত। 100 থেকে 150। আর বাগান বিলাস? বাগান বিলাস আপনার আছে থাই বাগান বিলাস, পুরো সাদা সাদা, ওইটা আছে ম্যাজেন্টা কালার একটা আছে। আচ্ছা, ওখানে ম্যাজেন্টা কালারেরও একটা আছে। জি, এগুলা কত বললেন? 2000। 2000 আছে যে টিপু চায়না। টিপু চায়না, এটা একদম সুন্দর গাছ, এই গাছটা আমার খুব পছন্দের গাছ এবং অনেকগুলো ফুল ধরে। অনেক ফুল, সবসময় ফুল থাকে এটার ভিতরে। আচ্ছা, এটা কি 12 মাসই ফুল ধরে? 12 মাসে ফুল থাকে। আচ্ছা, এই গাছের দাম কিরকম হবে? এটা হচ্ছে 350 টাকা। 350। জি, বড় যে সিজিয়াম আমরা দেখাতে পারেন, থাইল্যান্ডের এটা পাতাবাহার সিজিয়াম। এটা আপনার আউটডোর, ইনডোরে থাকবে না, আউটডোর থাকবে। আউটডোরের গাছ সিসিয়াম পাতাবাহার বলে সিজিয়াম এটাকে, না? পাতাবাহার, জি। তো অনেক বড় গাছ, অনেক বড়। এটার দাম কত পড়বে যদি কেউ নেয়? 2500 টাকা। এটার দাম পড়বে 2500 টাকা। দেখতেই পাচ্ছেন বিশাল বিশাল বড় গাছ। কাটা মুকুট আছে হলুদ কালার। হলুদ কালারের কাটা মুকুট। জি। আচ্ছা, এই কালারটা সব জায়গায় পাওয়া যায় না। এটার দাম কিরকম হবে এই সাইজটা? 100 টাকা। এটা হচ্ছে 100 করে। এটা গ্যালপেনিয়া। আচ্ছা, এটাও বেশ বড় গাছ। বড় গাছ। এটা হলুদ কালারের ফুল হবে হলুদ না? কালার এবং 12 মাস কাল ফুল থাকবে। 12 মাসই ফুল থাকবে। কোনোদিন মিস যাবে না গাছে ফুলের। এটার দাম কত পড়বে এই এটা গাছটা? পড়বে 350। 350। 350 থেকে 400 টাকা। 350 থেকে 400 এর মধ্যে। এটা আবার ছোট মিনি সাইজ যেটা আছে ওটা আপনার 50-60 টাকা করে। আপেলের গাছ, লাল আপেল লাল আপেল, এটার দাম কত পড়বে? 1500 টাকা। 1500। এটা নাগপুরি কমলা, এটা অনেক ফল আছে এখানে, বেশ ফল ধরা এবং বেশ ফল আছে। বড় বড় ফল। এই গাছটাও কি বিক্রির জন্য? বিক্রির জন্য। আচ্ছা, এইটা কেউ নিতে চাইলে কিরকম দাম পড়বে এটা? 1500 টাকা। এটা হচ্ছে গোল্ডেন বেরি। এটার দাম কত হবে? এটা অনেক বড়। এটা হচ্ছে আপনার 1 থেকে 1200 টাকা পর্যন্ত। এই পাশেরটাও কি একই? ওগুলোর দাম কম। আচ্ছা, ওইটার দাম কিছুটা কম হবে। এটা এটা কিরকম দাম হবে? এটা ওটা পড়বে 600 টাকা। 600 টাকা। আর যেগুলা একটু ছোট সাইজের এগুলা কিরকম দাম? এগুলো 50 টাকা আছে, 100 টাকা আছে। রাবিশ পাম। জি। আচ্ছা, এই একসাথে একটা ড্রামের মধ্যে এতগুলো? এতগুলো, জি। আচ্ছা, এটার দাম কিরকম পড়বে? এটা পড়বে আপনার 15 থেকে 2000 টাকা। 1500 থেকে 2000 এর মধ্যে রাবিশ পাম বলে এটাকে। সাইকাস পাম। সাইকাস পাম, এটার পাতাটাও খুব সুন্দর। সাইকাস পামটার দাম কিরকম হবে? এটা 700 টাকা। গোড়াটা অনেক মোটা আছে, বড় গাছ এটা। বেশ অনেক মোটা কাণ্ডটা গোড়াটা, বড়। কাণ্ডটা। এইটা হচ্ছে একটা বনসাই গাছ। পাকড় বনসাই। এইটার দাম কিরকম হবে? এর দাম পড়বে 4.5 থেকে 5000 টাকা। এটার নামটা কি বললেন ভাই? এটা এটা হচ্ছে পাকড় বনসাই। পাকড় বনসাই। জি। ব্ল্যাক জিজি আছে, জেড প্ল্যান্ট যেটা। জিজি প্ল্যান্টের আবার ব্ল্যাক কালারের। হ্যাঁ, এটার black পাতাটা color। কিরকম ব্ল্যাক হবে? ব্ল্যাক হবে। এটা প্রথম যখন একটু বাড়ে তখন একটু গ্রিন কালার থেকে আচ্ছা। আস্তে আস্তে পুরো ব্ল্যাক হয়ে যাবে এটার মধ্যে। এটা কি আমাদের দেশের না বাইরে থেকে? বাইরের। কোন জায়গা থেকে আনে এটা? এগুলো আমরা ইন্ডিয়া থেকে আনি। আচ্ছা, এটার দাম কিরকম পড়বে? এটার দাম পড়বে আপনার 1500 টাকা। আর 1500। ছোটগুলো আছে আপনার 800 থেকে 1000 টাকা। আচ্ছা, এর থেকে ছোট সাইজ যেটা জি। 800 থেকে 1000 এর মধ্যে। এটা হচ্ছে কালো রঙের জিজি আর প্ল্যান্ট। এটা হচ্ছে আপনার সবুজ টাইজের। এই সবুজটা হচ্ছে এটা। গ্রিন কালার। দুইটা পাশাপাশি দেখলে বুঝবেন দুইটাই জিজি প্ল্যান্ট। সবুজ এবং কালো পাতা দুইটা দুই রকম। এই কালোটা অবশ্য সব জায়গায় পাওয়া যায় না। জি। আপনারা এখানে এসে দেখবেন, এখানে অনেক রকমের কালেকশন আছে। সবগুলা গাছ আলাদা করে দেখানো সম্ভব না। আমি আপনাদেরকে একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করছি যে এখানে কী কী ধরনের গাছ আসলে আপনারা পাবেন। জায়গাটা যেহেতু নতুন, এই জায়গাটাতে নার্সারিটা নতুন করা হয়েছে। এগুলো পাশে আরও একটা আছে। মুক্তার ভাইয়ের সাথে কথা বলি। মুক্তার হোসেন ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাইয়া? জি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনার কালেকশনে কী কী আছে আমাদের একটু দেখান তো। এই যে আপনার টাইগার ফার্ন আছে এখানে। টাইগার ফার্ন। জি। আচ্ছা, টাইগার ফার্ন, এটার দাম কত হবে? এটা পুরো 200 টাকা। 200 টাকা। তারপর আপনার এগ্লোনিমা সাদা আছে, নানা ধরনের ইনডোর তো এখানে ইনডোরের অনেক রকমের গাছ আছে। গ্রাউন্ড অর্কিড। এটা হচ্ছে গ্রাউন্ড অর্কিড। এটার দাম কত পড়বে? এটা 200 টাকা। এটা পড়বে 200 টাকা। ডবল দুপাট্টি, সারা বছর ফুল দেবে। এটা 12 মাসেরই ফুল গাছ এবং সারা বছরই ফুল থাকবে বলছে। এটা কত পড়বে প্রাইস? এগুলো পড়বে 60 টাকা। সব ধরনের সব টপ পাবেন। ধরনের টপ পাবেন, হ্যাঙ্গিং টপ থেকে শুরু করে Hanging সব পাবেন, ধরনের। মগ, ঝুলনা আপনাদের পাবেন। টপগুলো কিরকম প্রাইস? টপ বিভিন্ন দামের আছে, আপনার সাইজের উপর নির্ভর করবে। যেমন এগুলো হচ্ছে আপনার 30 টাকা। আচ্ছা, 30 থেকে শুরু করে 30 টাকা আছে, 20 টাকা আছে, সাইজের উপর নির্ভর করে টপগুলা।
আর এই হ্যাঙ্গিং পটগুলো এগুলো হ্যাঙ্গিং এগুলো হচ্ছে আপনার 30 টাকা। এগুলো 30 করে জি। বিভিন্ন কালারের। আপনার এলাচ আছে। এলাচ, জি এলাচ মানে যে মশলা এলাচ, জি, যেটা মশলা এলাচ যেটা, এলাচের গাছ, এটার দাম কত পড়বে? এগুলো 250 টাকা করে এলাচগুলো। 250 টাকা করে পড়বে এলাচের গাছ। আপনার মশলা গাছ আরও আছে, দারচিনি আছে। এই গাছ লাগালে কি মশলা হবে? হ্যাঁ অবশ্যই হবে। আচ্ছা, অনেকে জিজ্ঞেস করে বাংলাদেশে মশলা হয় কি না। হ্যাঁ অবশ্যই, আমাদের এখন তো যশোরে এলাচের চাষ হচ্ছে। আচ্ছা, এটা দারচিনির গাছ। জি এটা দারচিনি। এটার দাম কিরকম হবে? এটার দাম পড়বে আপনার 250 টাকা। 250 টাকা। জি। স্নেক প্ল্যান্টও বিভিন্ন সাইজের আছে, এই যে একদম ছোট সাইজ থেকে শুরু করে একটু বড় সাইজ পর্যন্ত আছে। স্নেক প্ল্যান্টগুলো কিরকম দাম? ছোটগুলো এগুলো হচ্ছে আপনার ছোটগুলো হচ্ছে 60 টাকা, ছোটগুলো আর হচ্ছে বড়গুলো 60 হচ্ছে টাকা। 120 টাকা করে। আপনার স্ট্রবেরি পেয়ারা আছে, স্ট্রবেরি পেয়ারা, এটার দাম কিরকম হবে এই গাছটা? এটা পড়বে আপনার 400 টাকা। থাই বাড়ি 7 পেয়ারা, এগুলো 150 টাকা। এটা হচ্ছে কট লেবু, এটার দাম কিরকম হবে? এগুলো হচ্ছে 200 টাকা করে। আপনার রামবুতাম আছে, রামবুটানের দাম কিরকম হবে? রামবুতাম হচ্ছে কলমেরটা হচ্ছে 800 টাকা, বিচেরগুলো হচ্ছে আপনার 350 টাকা। সবজির মধ্যে কি কি আছে বলেন তো একটু? সবজি আছে, বেগুন আছে, লিটুস পাতা আছে, বটবড়ি সিম আছে, তারপর হচ্ছে বরকলি, সালাদ পাতা আছে এখানে, 12 মাসি মরিচ। 12 মাসি মরিচ, ঝাল হবে মরিচে? হ্যাঁ প্রচুর জাল হয় এগুলো। কিরকম হবে দাম এটার মরিচের? এগুলো হচ্ছে 60 টাকা। থাই পেঁপে, এগুলোর জি। দাম কিরকম হবে থাই পেঁপেগুলো? থাই পেঁপে হচ্ছে 40 টাকা করে। 40 করে। আপনার বিভিন্ন সিজনাল ফুল আসছে, ড্যান্টাস এগুলা বিভিন্ন কালারের। বিভিন্ন কালারের সিজনাল ফুল, ডায়ান্সাস, ডায়ান্সাসগুলো কিরকম দাম হবে? ড্যান্টাস হচ্ছে আপনার 30 টাকা করে। চন্দ্রমল্লিকার দাম কিরকম হবে? এগুলো হচ্ছে আপনার 60 টাকা। 60 টাকা করে চন্দ্রমল্লিকা, এগুলো ফুল ফুটবে। এটা কি শীতেই ফুল ফুটবে? হ্যাঁ শীতে ফুটবে। নয়নতারাগুলো কিরকম দাম? নয়নতারা এগুলো হচ্ছে 40 টাকা করে। নয়নতারাগুলো হচ্ছে 40 করে। ঝাউ গাছগুলো এই সাইজের দাম কিরকম হবে? এই সাইজটা পড়বে হচ্ছে 120 টাকা। সিজিয়াম পাতাবাহার, জি। এটার দাম কত হবে এই সাইজটা? সিজিয়ামটা এগুলো হচ্ছে আপনার 200 টাকা করে। ভিউয়ার্স, আমরা আবার হিট কালেকশন নার্সারিতেই ফেরত আসলাম, কারণ আমাদের এখনও হিট কালেকশন নার্সারির ইনডোর প্ল্যান্টগুলো দেখা বাকি রয়ে গেছে। ঢাকাতে এখন সবচেয়ে বড় সমস্যা হয়েছে গাছের জগৎটায় আপনার আপনার জাতটা দেখা যায় কেউ একটা চাইলো গাছ, তো যারা অনেকেই তো চিনে না, বলে অনেকে চিনে না, মনে করেন যে গাছ চাইলো একটা, যে দিয়ে দিল আরেকটা, সে একটা জাত চাইছে, সে মনে করেন আম গাছে, মনে করেন কেউ 12 মাসে আম চাইছে, বললো যে আমাকে কার্তিমন দেন। গাছে যখন ফুল না থাকে দেখা যায় কার্তিমনের জায়গায় চায়না ড্রপ দিয়ে দিছে, তো দামটা কমে রেখা আপনার লোকাল জিনিসটা দিয়ে দিল। সেক্ষেত্রে আমি বলবো এই মার্কেটের থেকে যারা গাছ নেবেন, যেটা বলে দিবে সেটা যদি না হয় সেটা রিটার্ন দেওয়ার জন্য 100% নিশ্চয়তা আমি দিব। দিন ইসলাম ভাই, আপনার এখানে তো ইনডোরের অনেক বড় কালেকশন, আমাদেরকে একটু দেখান তো ইনডোরে কী কী গাছ আছে। এটা আছে জিনসিন বনসাই, এটা আপনার একবার ইনডোরে না হলে সেমি ইনডোরটা হলে বেশি ভালো হয়, আর যদি ইনডোরে রাখতে চান মাঝে মাঝে রোদ্র দেখানোটা প্রয়োজন। আর এটা আছে বার্টনেস ফান। আচ্ছা, এটার দাম কিরকম হবে? এইটা যদি নিতে চান আমাদের এখানে 1700 টাকা পর্যন্ত রাখা যাবে। 1700 দাম পড়বে। জি, এটা আছে বার্টনেস ফান। বার্ডনেস ফার্ন, এটা হ্যাঁ। অনেক বড় গাছ, হ্যাঁ, এক্সক্লুসিভ সাইজ। তুলতে হবে না ভাই, ওরে বাবা। এটার দাম কত পড়বে? এটার দাম রাখা যাবে আপনার 5000 টাকা। এটার দাম পড়বে 5000 টাকা, জি। বার্ডনেস ফার্ন। আচ্ছা, তারপরে আর কি কি গাছ এটা আছে? আছে মনস্টেরিয়া। মনেস্টেরিয়া, হ্যাঁ, এটাও বেশ বড় গাছ। এগুলো রাখা যাবে 500 টাকা করে। এগুলো পড়বে 500 করে মনেস্টেরিয়া। পিপরিমা এগুলো রাখা যাবে আপনার 150 টাকা করে। এটার ভিতরে দুইটা কালার, একটা হলো সবুজ কালার, একটা হলো লাল কালার। এটা হলো লাল পাতাটা, লাল পাতা মানে কালচে হয়। এটা আছে আপনার ব্ল্যাক জিজি। আচ্ছা, এটা কত করে পড়বে? 150। 150। আচ্ছা, ব্ল্যাক জিজি প্ল্যান্ট, হ্যাঁ ব্ল্যাক জিজি। ব্ল্যাক জিজি প্ল্যান্ট, এটাও একটা আনকমন কালার, আমি সবসময় সবুজ কালারটাই চোখে পড়ে। ব্ল্যাক জিজি প্ল্যান্ট, এটার দাম কিরকম পড়বে? ব্ল্যাক জিজিটা রাখা আপনার 1000 টাকা। আর ছোট সাইজ আছে, ছোট সাইজ নিলে আপনি 200 টাকা করে রাখা যাবে। আচ্ছা, এটা এটা সাইজটা 200 আর বড়টা? এটা 1000 টাকা রাখা যাবে। বড়টা 1000। আর এটা আছে আপনার মার্বেল পথস। মার্বেল পথলস, জি, এটার দাম কিরকম পড়বে? 100 টাকা। 100। এটা আছে আপনার পিঙ্ক সিঙ্গোনিয়াম নিয়ন, আপনার সিঙ্গোনিয়াম নিয়ন রুবাস্তা, এগুলো রাখা যাবে আপনার 150 টাকা। 150 টাকা। জি, এটা মার্বেল পথস, এটা একটু বড় সাইজ, এটা রাখা যাবে 150 টাকা। এটা একটু বড় সাইজ, 150 টাকা দাম পড়বে এটা। জি। আচ্ছা, তারপর এটা আছে মানজুলা। মানজুলা, হ্যাঁ এটাও পথস, মানজুলা পথস। মানজুলা পথলস, এটা জি, এটার দাম কত পড়বে? 150। 150। জি, এটা আছে ফিলোডেন্ডন, এটা হলো মেমে, ফিলোডেন্ডন মেমে। ফিলোডেন্ড্রন মেমে, হ্যাঁ, আচ্ছা, এটার দাম কিরকম পড়বে? এটা 100 টাকা। এটার দাম পড়বে 100। হ্যাঁ, এটা আছে আপনার অ্যাগনোনিমা লিপস্টিক। অ্যাগনোলিমা লিপস্টিক, হ্যাঁ, এগুলো রাখা যাবে 200 টাকা। এটাও বেগুনিয়া। এটার পাতাটা তো খুব সুন্দর। হ্যাঁ, এটা কালেকশনটা রিয়ার। এই যে
এটা কোত্থেকে এনেছেন আপনারা? এটা আমি বাইরের গাছ? হ্যাঁ এটা বাইরের, এটা কালেকশন করছি। এটা পাতাগুলো একটু বড় হবে, এটা সিট হয়, এটা সাদা সাদা সিট হবে, এটাতে ফুলও হবে। ফুলও আসবে? হ্যাঁ এটা ফুলও হবে, এটা ফুললি ইনডোর, আচ্ছা। আপনি ইনডোরে রাখতে পারবেন। এটা এক্সক্লুসিভ কালেকশন, এটা আমি খুব একটা নার্সারিতে পাইনি। বেগুনিয়া, হ্যাঁ বেগুনিয়া, এগুলো এগুলো রাখার দাম কিরকম পড়বে? 100 টাকা। 100? হ্যাঁ এটা আছে আপনার ফিলোডেন্ড্রন। আমি আবার ফিলোডেন্ড্রনের ভিতরে একটু বেশি আসক্ত, তো আচ্ছা, মানে ফিলোডেন্ড্রন আমার ভালো লাগে। ফিলোডেন্ড্রনের প্রতি দুর্বলতা আছে হ্যাঁ। আমাদের দিন ইসলাম ভাইয়ের। এটা আছে ফিলোডেন্ড্রন ডার্ক লোড। এগুলো ইনডোর প্লান্ট। এটা প্রথম পাতা যেটা বের হবে, যে পাতা বের হইতেছে, পাতাগুলো একবার কালো হয়, আর দেখতে খুবই সুন্দর। ফিলোডেন্ড্রন ডার্ক লোড। আমার কাছে ফিলোডেন্ড্রনের রয়্যাল কুইন, ফিলোডেন্ড্রন আপনার ব্ল্যাক কার্ডিনাল এগুলো পাবেন। তারপর আপনার ভেরিগেটেড অ্যান্থোরিয়াম, আমার রায়ের বাজার যে নার্সারি আছে এইসব কালেকশনগুলো এখানে পাবেন। আচ্ছা, এটা আছে মুনশাইন। দেখুন আমার মুনশাইন। মুনশাইনটা দেখুন, সাইজ দেখুন। বেশ বড় গাছ, সুন্দর গাছ। হুম, এটাও কি ইনডোর? হ্যাঁ এটাও ইনডোর, এটা মুনশাইন। আমি এই গাছটা মানে এটা পাতাগুলো একবারে হোয়াইট হয়ে যায়, কিন্তু এটা সবচেয়ে বড় সমস্যাটা কি জানেন, বাংলাদেশে যখন এটা থেকে কাটিং করা হয়, মানে পাতা কেটে যখন গাছটা করা হয়, তখন এটার যে সাদা যে আপনার শেডটা থাকে, এই শেডটা থাকে না, এটা সবুজ হয়ে যায়। আচ্ছা, এটার দাম কিরকম পড়বে? এটা রাখা যাবে আপনার 1000 টাকা। 1000 টাকা? জি, এটা ছোট সাইজ আছে, ছোট সাইজগুলো আপনার 500 টাকা করে রাখা যাবে। আচ্ছা, কেউ ছোট সাইজ নিতে চাইলে সেটা 500 টাকা দাম পড়বে। জি, এটা আছে ফিলোডেন্ড্রন সিলাম। ফিলোডেন্ড্রনেরই সিলাম, হ্যাঁ এগুলো রাখা যাবে 300 টাকা। এটা পড়বে 300 টাকা। জি, এটা হলো জেড পথস। এটা জেড পথস। হ্যাঁ এই গাছটাও তো বেশ বড় গাছ, হ্যাঁ, বেশ সুন্দর গাছ। এটার দাম কিরকম পড়বে? এটা রাখা যাবে 500 টাকা। এটা পড়বে 500 টাকা। এটা আছে মনস্টেরিয়া ডিলোসিয়াস। মনস্টেরিয়া ভেলুসিয়াস। হ্যাঁ ডিলোসিয়াস। এটার পাতাটা কি মাঝখানে এরকম কাটা হবে? হ্যাঁ এটা আপনার পাতাগুলো এগুলো ম্যাচিউরড না এখনো পাতাগুলো, এগুলো পাতা এক একটা বেশ বড় হয়। আর গাছ যখন গাছ যখন আস্তে আস্তে ম্যাচিউরড হতে থাকবে, পাতাগুলো আস্তে আস্তে বড় হতে থাকবে, এবং তখন কাটার পরিমাণগুলো বেড়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হলো মনস্টেরিয়া ডিলোসিয়া। এগুলো রাখা যাবে আপনার 200 টাকা। 200 করে? জি 200 টাকা। এটা আছে আপনার জেড প্লান্ট সিমিন্ডো। এই সাইজগুলো যদি আমাদের এখানে নেন 400 টাকা পর্যন্ত নিতে পারবেন এই সাইজগুলো। আচ্ছা, এটাকে জেড প্ল্যান্ট বলে? হ্যাঁ এটা জেড প্লান্ট। জিজি প্ল্যান্ট একটা, আর না জিজি প্লান্ট আলাদা, এটা হলো জেড জেড প্লান্ট। প্ল্যান্ট। এগুলো কি এরকম পাতা শুধু হবে না এতে ফুল আসে? হ্যাঁ এগুলোতে আপনার বনসাই করা হয়, অনেকে এগুলো নিয়ে আপনার বনসাই করে, তো আচ্ছা, এগুলো বনসাইয়ের আকৃতিতে খুব সুন্দর হয়। এইখানে জায়গা স্বল্পতার কারণে সব কালেকশনগুলো রাখা সম্ভব হয়নি আমাদের। তো আপনাদের যদি এখানে যেগুলো আছে তো আছে, তাছাড়া যেগুলো আপনাদের প্রয়োজন মনে হয়, আপনারা যদি এখানে না পেয়ে থাকেন, আমার আরেকটা নার্সারি আছে, আপনারা জানেন রায়ের বাজার কবরস্থানের সামনে হিট কালেকশন নার্সারি। আপনারা সেখানে যোগাযোগ করলে ইনশাল্লাহ সব ধরনের গাছ পাবেন। যেহেতু এই এলাকা খুব সুন্দর একটা জায়গা হয়েছে, আসলে না দেখলে তো বোঝা যাবে না, তাই আমি এই এলাকার আশেপাশে যত এলাকাবাসী আছে তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নার্সারিগুলো এসে দেখতে। কারণ আপনাদের জায়গাটা কেমন ছিল আর কেমন হয়েছে আপনারা নিজের চোখে এসে দেখে যান। তাহলে আপনারা যদি আসেন তাহলে আমি খুব খুশি হব, মনে করবো যে আমি যে এত কষ্ট করে এই নার্সারিগুলো যে সাজাইলাম, এত সুন্দর করে এই জায়গাটা করলাম, এত কালেকশন আনলাম, আপনারা যদি এসে দেখেন তাহলে আমার কষ্টকে আমি সার্থক মনে করব। সর্বশেষ আমি ধন্যবাদ জানাবো গার্ডেনিং বাংলাদেশকে, কারণ উনি এমন একজন লোক, ঢাকা শহরে যত নার্সারি আছে আপনাদের সামনে উপস্থাপনা করে দিচ্ছে। আপনাদের এলাকার ভিতর যারা আপনারা জানেন না তাদেরকে জানিয়ে দিতেছে। এটার জন্য আমি গার্ডেনিং বাংলাদেশে অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি। আমরা চাই শহরের প্রত্যেকটি এলাকার আবর্জনাগুলো পরিষ্কার হয়ে এরকম সুন্দর পরিবেশ তৈরি হোক। এই জন্য কাউন্সিলর সাহেবকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদের গার্ডেনিং বাংলাদেশের পক্ষ থেকে। আজকের ভিডিওটি করার মূল উদ্দেশ্য হচ্ছে যারা আজিমপুরে বা তার আশেপাশের এলাকাগুলোতে থাকেন তারা যাতে জানতে পারেন এই জায়গাটিতে বেশ কিছু নার্সারি নতুন করে গড়ে উঠেছে। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটি আমাদের কমেন্ট করে জানাবেন। আজকের মতো ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বেশি করে গাছ লাগান।